এবার আমি সব কিছু উপকরণ আমি একসঙ্গে হাতে নিয়ে এটা আমি আধ ঘন্টা রেখে দেবো। দিয়ে দেবো গরম জল। নমস্কার, সুজাতা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের বিশেষ একটি রেসিপি নিয়ে চলে এসেছি, খাসির ছাঁচ। তা কীভাবে বানালে নরম হবে, তাড়াতাড়ি হবে, খেতে দারুণ সুস্বাদু হবে। আপনারা পুরো ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ রইল। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। আজকের আমি খাসির ছাঁচটা বানাবো একদম পুরোটাই হাতে মশলা বাটা মশলায় বানাবো। শিলে বাটায় বেটে নিয়েছি প্রত্যেকটা মশলা। তা আপনারা দেখতে থাকুন। আমি একটা বড় জায়গা নিয়েছি মাখাতে সুবিধার জন্য। কেটে ধুয়ে রাখা ছাঁচটা নিয়ে নেব। এবার আমি একটা একটা করে উপকরণ দেব আর বলবো। এই যে আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই হলুদটা আমার ঘরের গুঁড়ো করা, ঘরের বানানো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি এখানে 2 কিলো ছাঁটের জন্য আমি এখানে আদা রসুন পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আমি এখানে 4 চামচ, ছোটো চামচে 4 চামচ রসুন, 4 চামচ আদা আর ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা বাটাটা আপনাদের বাড়ির সদস্য কথা ভেবে ঝালটা আপনারা দেবেন। দিয়ে দিলাম টমেটো বাটা। আমি এখানে 2টো টমেটো বেটে নিয়েছি, 4টে পেঁয়াজ বেটে নিয়েছি। আমি এখানে 1 বাটি টক দই দিয়ে দিলাম ফেটানো। এই যে আমি গরম মশলা, গোটা গরম মশলা বেটে নিয়েছি, দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো গ্রেট করা পেঁপে, টেস্টও ভালো আসবে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব। পরিমাণ মতো তেল দিলাম। এবার আমি সব কিছু উপকরণ আমি একসঙ্গে হাতে মেখে আধ ঘন্টা রেখে দেব। খুব সুন্দর করে এরকম করে মেখে নিতে হবে। এটা আমি আধ ঘন্টা রেখে দেব। আলু গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আমি আলু দিচ্ছি, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। ফোড়নে একটু শুকনো লঙ্কার একটু জিরে দিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ চিনি। ফোড়ন হয়ে গেছে। আমি এই যে হাতে মাখা এই যে খাসির ইয়েটা দিয়ে দেবো, মাংসটা দিয়ে দেবো। এটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষাতে হবে। একদম কষিয়ে কষিয়ে সিদ্ধ হয়ে যাবে সেই রকম করে কষাতে হবে। এটা এরকম নাড়তে হবে, নেড়ে নেড়ে কষাতে হবে। মাংস খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আরও একটু ভালো করে মাংসের সঙ্গে কষিয়ে নেব। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম জল। দিয়ে দেবো গরম জল। আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এটা এরকম কাঠের জালে এরকম ধিমি আছে এরকমভাবে বানালে খেতেও ভালো হবে আর মাংসটা নরমও হবে। কাজবাড়ির মতো এরকম কড়াই ফুটিয়ে ফুটিয়ে সিদ্ধ করতে হবে।